রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে একজনকে ধাক্কা মারে, সেই ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ তো কাউকে খুঁজে পায় না, তাদের সঙ্গে সন্ধ্যাবেলা বসে খায়, সে বলছে পাচ্ছি না খুঁজে। সব জায়গায়, আমার এখানে মেদিনীপুরে এই সমস্যা আছে। তো পুলিশের অভ্যাস না পাল্টালে তো পাবলিক পাল্টে দেবে। শুরু হয়ে গেছে কেন বিভিন্ন জায়গায়। পুলিশের অনেক দিন ধরে এই ধরনের বদভ্যাস হয়েছে, মিথ্যা কথা বলা, নেতাদের সঙ্গে গা ঘষে ঘষে চলা, চোর ডাকাতদের সঙ্গে শেয়ার করা, এগুলো পাল্টানোর দরকার আছে। পাবলিক যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে বেরিয়ে আসছে, তারপরে কে কাকে বাঁচাবে? পুলিশ লোককে বাঁচাবে, পুলিশকে কে বাঁচাবে? পুলিশের সাবধান হওয়া উচিত। যা ঘটনা ঘটছে চারদিকে, লোক খেপে গেছে এতদিন অত্যাচার সহ্য করতে করতে। তার সব জায়গায় অপরাধের সঙ্গে পুলিশ জড়িয়ে আছে, সে খবর আসছে আমাদের কাছে। কেন পুলিশ নিজের দায়িত্ব পালন করুক, নালে জনরোষ এমন হবে যে কেউ কাউকে বাঁচাতে পারবে না। অবশেষে আইনি নোটিশের উত্তর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় হরিশ মুখার্জি রোডের বাড়িতে কলকাতা পুলিশ গেছিল গতকাল সোমবার দুপুরে। সেখানে হাজির হয় কলকাতা পুলিশের আরেকটি টিম, তাদের আসবাবপত্র যেখানকার কিছু অনিয়ম আছে সেখানে নোটিশ দেওয়া হয়েছে। তার সঙ্গে বাকি যে কাজ আইনগতভাবে সেটা পুলিশ করবে, তার সে অধিকার আছে। স্বপন কামিল্লা খুনের ঘটনায় এই বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়নি, এবং তারপরে সেখানে যে গেট প্যাটার্ন দেখা যাচ্ছে, সেখানে গেট প্যাটার্নে দেখা যাচ্ছে প্রশান্ত বর্মনকে বডিটা তুলতে গাড়িতে, অথচ তাকে চার্জশিট। আপনারা বুঝতে পেরেছেন কেন এই অফিসাররা বিগড়েছে। সে ওসি হোক, আইসি হোক, বিডিও হোক, এসডিও হোক, এটা বিগড়েছে কেন? এদেরকে ব্যবহার করা হয়েছে খারাপ কাজে, আর ধীরে ধীরে ওটাকে ওরা স্বাভাবিক মনে করেছে। বেআইন এটাকে আইন মনে করা, নিজের অধিকার ফলিয়ে সব জায়গায় সুবিধা নেওয়া, সব জায়গায় সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে, অত্যাচারিত হয়েছে। এখন তো কমপক্ষে ঠিক হওয়া উচিত, নাহলে এদেরকে গ্যারেজ করা হবে সব কটাকে, বা আইনের হাতে দিতে হবে। চলো, হয়ে গেছে। ভয়াবহ অবস্থায় রয়েছে লেকটাউনে মেসির মূর্তি, মূর্তির নিচে থাকা ভিত ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। টিএমসি সরকারের ভিত নড়ে গেল তো মেসিও নড়ে গেল। আজ পর্যন্ত সেই মেসির ঘটনার পরে যুবভারতী স্টেডিয়ামে স্পোর্টস যারা প্র্যাকটিস করতেন তাদের জন্য বন্ধ হয়ে গেছে। বাপত্তি সম্পত্তি হয়ে গেছে এগুলো সব, যা ইচ্ছা লুটপাট করো খাও। এবং যে কটা লোক এসবের সঙ্গে যুক্ত আছে, সে প্রাক্তন মন্ত্রী হোক, কাউকে ছাড়া হবে না। যেভাবে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, ধোকা দেওয়া হয়েছে, টাকা পয়সা নয় ছয় হয়েছে, লুট চলেছে, পরিবারের লোকেদের নিয়ে এসে ছবি তোলা হয়েছে, এটা যেন ফ্যামিলি প্রোগ্রাম হয়ে গেছে, বার্থডে পার্টি। মেসির মতো একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, তাকে যেভাবে অপমান করা হয়েছে, মিসইউজ করা হয়েছে, এটা আমাদের কাছে খুবই লজ্জার, দুঃখের। সেজন্য সবাই সাজা পাবে। লাস্ট প্রশ্ন, বেহালা সুরসুরা থানা এলাকায় নাবালিকাকে গণধর্ষণের অভিযুক্ত 3। ঘটনাটি ঘটেছিল এপ্রিল মাসে, অর্থাৎ তৃণমূল সরকারের সেই সময়ের আমলে, কিন্তু মে মাসে তারা কমিশন গঠন হয়েছে। গত 15 বছরের মহিলা শিশুদের উপরে যে অত্যাচার হয়েছে, সব কিছুর এফআইআর হবে, সব কিছুর ইনকোয়ারি হবে। সেজন্য যারা যেখানে পীড়িত হয়েছেন ভয়ে তখন কমপ্লেন করতে পারেননি, এখন আসুন, পুলিশের কাছে যান, কোর্টে যান, কমপ্লেন করুন, সব কিছুর সুবিচার হবে। কলকাতা পুরসভা যে সময়সীমা দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সম্পর্কে 7 দিনের, আজকে সেটা শেষ হচ্ছে। পুরসভা দেখবে, সময় দিয়েছে, এটা আইনি ব্যাপার আছে, নিয়মের ব্যাপার আছে, তারা দেখছেন, এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই। দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে তৃণমূল সরকারের সময় বিভিন্ন ধরনের স্ট্যাচু তৈরি হয়েছে। সেই স্ট্যাচু তৈরি করতে গেলে যে সকল পূর্ত দপ্তরের আইনানুগ অনুমতি নিতে হয়, সেসব অনুমতির ব্যাপার নেই, হিসাবের ব্যাপার নেই। যেখানে সেখানে স্ট্যাচু বানানো হয়েছে কেবল পয়সা কামাবার জন্য। একটা ফাইবারের স্ট্যাচু করে দিয়ে লক্ষ লক্ষ টাকা লুট করা হয়েছে। কত টাকা খরচা হয়, কি হয়? তাও সরকারি জায়গায়, সরকারি খরচে, পাবলিকের কাছ থেকে টাকা তোলা হয়েছে, দেদার লুট হয়েছে, সেখানে সবকটাই। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।